ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল সোশ্যাল স্কুলিং। পূর্বের ন্যায় আমরা আজকে উপস্থিত হয়েছি সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এখনকার ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নিয়ে আমরা উত্তরগুলো করে দেখাবো। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেপ্টেম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী, আর বিষয় হচ্ছে ইতিহাস। 1 নম্বর দাগের যে কোশ্চেন আমরা পড়ে দেখছি, শূন্যস্থান পূরণ করো। আমাদের বাক্য দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো 1 দাগের ক, দেখো, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো। তো জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। আমরা এখানে শূন্যস্থানে তীর্থঙ্কর লিখে দেব। খ, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ প্রতিষ্ঠাতার নাম মঙ্খলিপুত্র গোসাল। গ দাগে দেখো, সূত্র ও বিনয় পিটক সংকলিত হয়েছিল ড্যাশ বৌদ্ধ সঙ্গীতির সময়। প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময়। তাহলে এখানে শূন্যস্থানে আমরা প্রথম বসাবো। এভাবে 1-এর 3টে প্রশ্নের উত্তর হলো। এবার 2 দাগে দেখো, বাক্য লেখা আছে 3টি, তার পাশে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। তাহলে বাক্যটি তোমরা খাতায় এইভাবে লিখবে, পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপায় ঋগ্বেদ। এই কথাটা ভুল, সুতরাং এই বাক্যটা লিখে তার পাশে মিথ্যা কথাটা লিখে দেবে। খ বলেছে, দেখো, ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। তাহলে ছিলেন, সেই জন্য এটা বাক্যটা সত্য, সুতরাং বাক্যটা পুরোটা লিখে তার পাশে সত্য কথাটা লিখবে। গ দাগের প্রশ্ন দেখো, প্রায় 6 বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন। এ কথাটা ভুল, সেই জন্য পুরো বাক্যটা লিখে পাশে মিথ্যা কথাটা লিখে দেবে। এবার 3 দাগের কোশ্চেন দেখো, 2টো দেওয়া আছে, 2-1টি বাক্যে উত্তর লিখতে বলেছে। মেগালিথ কি? তাহলে মেগালিথ কি, 2-3টে বাক্যে আমরা এটার উত্তরটা লিখব। চলো, উত্তর আমরা লিখে রেখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা খাতায় এই উত্তরটা করবে। দেখো, মেগালিথ কি জিনিস? 3-এর ক দাগ দিবে, তারপরে উত্তরটা লিখবে। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে ভিন্ন আকারের পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত। কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর, ইনামগাঁও হলো বিখ্যাত মেগালিথ কেন্দ্র। তাহলে এটা 3-এর ক দাগের মেগালিথ কী জিনিস, তার উত্তরটা তোমরা এইভাবে দেখে লিখে নেবে। 3-এর খ দাগের জাতকের গল্পের মূল বিষয়বস্তু কী? তাহলে উত্তরটা তোমরা কিভাবে লিখবে, চলো এখানে লেখা আছে, তোমরা দেখে লিখবে, আমি পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 3-এর খ দাগ দিবে, তারপর উত্তর লিখবে। ত্রিপিটকে 500-রও বেশি পালি ভাষায় রচিত জাতকের গল্প রয়েছে। এইসব গল্পে গৌতম বুদ্ধের অনেকবার জন্ম ও উপদেশ লিপিবদ্ধ রয়েছে। জাতকের উপদেশ ও নীতিশিক্ষা মানুষকে দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়। তাহলে আমাদের যে 2-3টে বাক্য বলেছে, 3-এর খ জাতকের গল্পের বিষয়বস্তু কি, তোমরা এই উত্তরটা লিখে নেবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এবার 4-এর প্রশ্ন দেখো, 4-এ বলেছে নিজ ভাষায় 3-4টি বাক্যে উত্তর লিখতে বলেছে। নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? তো কেন গড়ে উঠেছিল এগুলো পয়েন্ট দিয়ে একটু করে বাক্য লিখে তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদিও 3-4টা বলেছে, তাহলে আমাদের কারণ এখানে 5টা আছে। আমরা একটু ডিটেলসটাই তোমাদের জানিয়ে দিচ্ছি, পরবর্তীতে হয়তো তোমাদের সুবিধা হবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে নব্য ধর্ম আন্দোলন গড়ে ওঠে। এর উল্লেখযোগ্য কারণগুলি হলো, তোমরা পয়েন্ট দিয়ে দেবে, পয়েন্টটাকে আবার একটি লাইনে ব্যাখ্যা করে দেবে। 1 নম্বর দেখো, নব্য ধর্ম যে গড়ে উঠেছে তাহলে 1 নম্বর কারণ হচ্ছে পশু বলি। যুদ্ধ, যজ্ঞ প্রভৃতি কারণে পশু বলি হলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর, জাতিভেদ প্রথা। কাজের ভিত্তির পরিবর্তে জাতিভেদ প্রথা জন্মগত হলে সাধারণ মানুষ বৈদিক ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। 3 নম্বর কারণ দেখো, সমুদ্রযাত্রা। ব্রাহ্মণরা সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে দেখত।
অথচ ব্যবসার জন্য সমুদ্র যাত্রার প্রয়োজন ছিল। এই জন্য বণিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল, যে নব্য ধর্ম গড়ে উঠেছিল। 4 নম্বর কারণ দেখো, ক্ষত্রিয়দের ক্ষমতা। লোহার তৈরি অস্ত্রের মাধ্যমে ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পেলে তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করতে থাকে। তাহলে উপরোক্ত বিভিন্ন কারণে নব্য ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল এবং সাধারণ মানুষ সহজ সরল জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাহলে ভিউয়ার্স, এইভাবে আমাদের ষষ্ঠ শ্রেণীর সেপ্টেম্বর মাসের যে ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এইভাবে তোমরা লিখে বিদ্যালয়ে জমা দেবে।